টিয়া রুজি করি খাইতে তো আইলো না, খাইতে হচ্ছে নি, থুই দাইছে আঙ্গ এলাকার কোন দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে। রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন। একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজুল, হুকুম, আহকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকলা বিজলি আর আফসারির পকেট তাজা, তো লাভ কিচ্ছু হইতো। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানে কেরান দি উড়ায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আর মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা, আগ ব্যাগের বোর মাথার ভিতরে ইডা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আমার বিয়ে করতে দেয় না। তাকে মাথার ভিতরে চিনতে ইডা। আল্লাহ কইছে খাও, কুলা মিনহা রাগাদান হাইসু তোমার খাইতে খাইতে উঠিছ হতো তুই আবার খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা। এই আম্মা হাওয়ার মাথার ভিতরে হইলো ভবিষ্যতের চিন্তা। কয় গাছের কাছে যাইব না। ইবলিস কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগা আগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলস 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় নিয়েন, আয় কে আয় কে ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন। এই গাছের কাছে যাইলে জান্নাত আন্নগো নামে লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল যাব, যাতে দলিল নাও আল্লাহ আল্লাহ মানা করছে। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাড়ি কয়, এই যে আঙ্গ সমাজে জিজ্ঞা বেশি কিরগাড়ি এতে মনে করেন সিটিং কমিটির মহাসচিব। এই জগতে সর্বপ্রথম নিজাম কিরগাড়ি কে মনো ইবলিসা আল্লাহর আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না। এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় হোক মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, কত মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরাও সুন্দর করে কথা কইলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, ও ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরির দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলা একলি পাইতাম, জবাইয়ের বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, আফসারি ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে তিনি কে? আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা, ঠিক না? তো ম্যাডাম রে হাম দিছি ইবলিসের সূরা। ম্যাডাম শুনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগা ওগা আপনি খাবেন, ওগা সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আন্নগো নামে সাপকলা দলিল। আল্লাহটাও ঠিকঠাক, জান্নাতও ঠিকঠাক, আরো অজর ঠিকঠাক। মাগো বাচ্চুনাডা কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে, বেকারি মিছিল করি গেল অলিদের মতো, ওর কথা কয় না। তো এবার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে ওগা। এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আড়া লক্ষ্মীপুরে আসি নাড়া জান্নাতে থাকতাম, কলে থাকতাম। আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইনশাআল্লাহ ঢাকা ফ্ল্যাট একটা ধরাই দেয়, ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই এর বেটা, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং। পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। আল্লাহ তো বললাম এটি বিয়ে করিয়া লাগা, বিয়ে করাইয়ালা, নিজেও বিয়ে একখান কর, লক্ষ্মীপুর আর জীবনও আইতিনো খাই শখ উড়ে যা, এবাদত কর, নবীর আই লাভ ইউ ক, কথা ঠিক কিনা? বাচ্চা সিঁড়ি শুনাচ্ছা বাতিরিক করলে কাপচাপ লাগিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তো এখন ওই যে কথাটা বলছিলাম, কোন কথা? এটা তো কইয়ে লেছি, কোন কথা থেকে গেছিলাম না, কথাটা বলছিলাম এই যে ইমান, ইমান ইবলিসের সূরা আমাদের চিন্তা করব, এটা সবসময় আমরা কি করতে হইব? সতর্ক থাকতে হইব। আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে। কার সাথে? তুই যার লগে সংসারে ভালোবাসা করবি, দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে, মালিক হয়ে যাব। আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে, তোর একে চোর কয়, বোট চোর কর, কি লাভ? কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং,
কক্স সব বাঁকা বাঁকা, দুনিয়াতে সোজাই হইলাম না। ঘরের বউ পর্যন্ত ব্যস্ত পাইলে ক এত কষ্ট করে ঘর যাস, রুডা লই যাস, কহ তুমি গাড়ি চালাই আইও না, তুমি হচ্ছে না ঘুরে আইছো। কদর হিতে সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে। যদি একটু কার কাছে বিচার দিবি, একটু যদি গরম সরম কস, মেজাজ কুত্তে কুত্তে হয়ে গেছে হাতের হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা, গরম আইলে যেন তোর কুত্তে তিনকে কামড়ায়। হাই দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা ভাই যে ম্যাডামের সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছেন? আফসারি ভাই নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 7 জায়গা। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মোহাম্মত করিয়া কোলে লইয়া কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে, কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে, ঠিক না? এতে বাসুবাজারে ইয়েনে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফ এতে চায়, কিতে কিতে চায়, 2-3 গে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে জলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপ সাগর! এখন 30-32 বছর পর এসকেরা বিয়ে তো করো, সাঙ্গলানে আগে বিয়ে একবার কর। আয় হায় হায়, আল্লাহ জাল্লাহ শাহানহু কয়, এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে জলক না লাগাই হুর জান্নাতে জলক লাগা, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ৬৬ তোরা লোক কই গেরা, এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে, আসেনি? নাই, কেউ না। কার কথা মনে করে এখন যে সে না বছরে একবার মাহফিল করবো, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই যাব। আল্লাহ কত তোরা আরো ইচ্ছা মফিজ পাইছত কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরু সিন্নি করে। আল্লাহ জাঙ্গির বাড়িতে যদি এই বগাটা আটকে, বগা চিনুছি জাঙ্গি চিনুছি আগে তো হাতটা জাঙ্গি বই যেত, আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আয় 1.5 লাখ টাকার গরু সিন্নি করিও। আল্লাহ ক তুই 10 টাকার কাস্টমার, বগাদের বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তো করে বালা করেছে না। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, আজো আজুম মুতাহারার, আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাঙাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ,
লোহার হেলমেট পরি জামা কাপড় পরি নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইসো আয় মুসলমান হই অন ঘটনা কর আগে কি কোবাকুবি করতাম তো কোবাকুবির সময় উকাতিল আসলিমু নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ কর সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা তারপর লোকটা প্রথমে ঈমান আনলো তারপর জিহাদ করলো অনেকগুলো কাফের মারলো নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে খেলা কারে কয় এরপরে নিজে শহীদ হয়ে গেল নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল তো কিছুই করলো না শুধু ঈমানটা আনলো পুরস্কার পাইয়া গেল বড় এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না দাঁড়িয়েও রাখতে পারলো না সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না ভাবি রয়েছে বাড়ির লোকটা শহীদ হয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল কিসের বরকতে আরে জোরে জান চলে যায় যাক মাল চলে যায় যাক মান চলে যায় যাক যা চলে যায় যাক ইমানকে আঁকড়াই ধরতে হবে আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা মেইন হচ্ছে ইমান 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করেন আফসারি মুমিন আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করবেন যাতে মুনাফিক শেষ 11টা কোম্পানির ওষুধ আছে এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে আমিন পড়েন আমার মসজিদের অনেক মুসল্লি আছে নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে নি নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজে রায় কার্যকর করছে ফাঁতরে ফাঁতের উড়ালেছে আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে ফাঁতের উড়া লাগবে নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি আর বাইরে কেন ফাঁতর মারি সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলি এলাম লা রাফাতা ফি কুলুবিকুম যদি মায়া করো তারে ফাঁতর মারতে ইমানের লাইন কাট আপ করিলাম আমি কে কয় কে কয় তো নবী এ দণ্ডবিধিটি কার্যকর করছে তা আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করব কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি রে আমন তো কোনারে আল্লাহ আরশে দন দিয়াছি আসে আয় কতরা আল্লাহ কিনলে ক শারমিনার তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব আচ্ছা আল্লাহ আয়ের আইসা জুবাইর ভাইয়ের মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টাকা আছে মনে কতক্ষণ 70 টাকা লগে দি ইসরাফিলও আছে মিকাইলও আছে আজরাইলও আছে এতরা খায়রিস এতরা কিতা করব আল্লাহ কই রে খায়রিস দে তোরা হাতর মার তোরা রায় কার্যকর কর এই কাজগুলো করবে কে কারা মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহি তাকবীর আমরা দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে বেতারা রাজনীতি করে ঠিক না এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইবা তোমার উপায় নাই গো লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে 2টা প্রশ্ন ফেল মারিয়ে এলেছো শেষ সাঁস দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে মুনকার নকিরের ফোন দিয়ে কইব ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর শেষ প্রশ্ন সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন নবীর সুন্নাহ গোলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন চেষ্টা করেন ফিকির করেন অর্থ দেন তাহলে নবীজিরে চিনবেন ফেরেশতারা প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম এর তোকে মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি নবীর আশেকেরা নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ফেরেশতারা রে এই তো আমার নবী তো জাহান পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কইব ও ফেরেশতারা আমার বান্দাকে
আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দে সুগ্রান নেক ও নেম না ওমাতাল ওরস। আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম ফাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া, বাউরা আয় কেনে এটা করলগে যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, বলছে টিকবে টিকবে, তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি। কব এই জন্য কষি হাতের ওয়াজও যাচ্ছে, ঘরে কবা কবি লাগা, কথা ঠিক কিনা? এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন, আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন, আর সব সিটিং বাজি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কি কথা কয় ও মনরে, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, ঠিক কিনা? শেষ কলিটা আরো চমৎকার। ওই কদুর মাদুরি হচ্ছি, ঠান্ডা লাগিয়ে গেছে, দেখছে তার অবস্থা, কঠিন অবস্থা, 20 মিনিট হচ্ছি অনিয়ন্দি লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে। শেষ কলিটা কয় ও মনরে, হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। নাজাম ভাই আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো, আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শানু বলেন জমা মোতাকাল্লিমে সিগা ফেল তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব, আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে ফাঁক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো। বান্দা তুমি ভিডিও ফাইলটা দেখো, সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল,
পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজু মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাতি ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতি রুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশা জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন কোবায়, হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এটা? গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ কয় আই হ্যাড না, আই এম সরি আম সরি ব্রাদার, থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হাত দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশা জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর। পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশা জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতের নুড়ি যাব, কে কয়? দেখছ? 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাইলে বে একবার দাও। এই নজরুল ফলাই গা 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই, আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, এত ডিকশনারি ছাড়া অর্থ করতে হাইতো আর বলি বেশা হাতে হাইতো মাস্তান। একটা শব্দ হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান। বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগ গর দরে দরি হকে দরওয়ারে রস্তান বাজ কাহার বাজা গুলজার গুলশান গুলফা। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন, জসিতে রে লাগে আগ মরু সাহারা গাবিতে সবজার জাগে দাগ। নোরে কুরশির পুরে তুরশির দূরে গুর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে ভনুলালি উচ্ছ্বসী ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হচ্ছে? হড়ালে আসার মারি দিছে। এগুলা খেলায় কে? আতকল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসীর লেই গেলেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না, ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মানদের রেশার হিসে দিয়ে জানো, সামনে দিয়ে জানো। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরা তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেমগুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন। আফসারি তো খ্যাত ওয়াজ করে, যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়েক কারে হড়ায়? হুজুর তুমি চিনলা না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আড়া বিমানবন্দর গেরাবা দিও।
জাকির নায়েক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়েনো আইয়ে হেদু, হাবুলক, শামসু, কুদ্দুস, বজল, বিনিকর আরো কন হইয়া স্যার। আফসারি তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানার এই দারোয়ানোর নিয়োগ হইবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকল। দিস ইজ মাই শিকন তত্ত্ব, এটাই আমাদের শিকন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিকন তত্ত্ব বলছে। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মাজিরা এত সুন্দর মাইয়াগারে হুজুর সাহেব বিয়া দিও, আফসারি ভাইয়ের কাছে বিয়া দিও। আমি হ্যাঁ এই তো কোগা প্রশ্ন। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের ফর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে। আমরা চাই নিজেদের চরিত্র হেফাজত ও জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে, কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবা হেদায়েত করো। আচ্ছা, এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ, বিপদে পড়ে গরু ছাগল মানত করা জায়েজ আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন। আল্লাহ আমি এই বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই ফিস সাহেবের নামে নিয়ত করলে 8 কিশোর লিল্লা বোর্ডিংয়ে দিবি, কেমন বা গ্রামীরে খাওয়াইব। আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করব, এটা জায়েজ আছে। 3, সালামু আলাইকুম। আলাইসালাম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা, 3 তালাক দিলে তো রায় দিলে কামাই নেই। ওই চুপে চুপে কইছি, এটা কারো করে কইয়েন না। আহারে, এখন এটা কিতা করবে? এটা তো আপনি আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা, তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে। যদি হেতে তালাক দিতে আবার এই জামাইয়ের কাছে আয়াতে ফেরবে, খবরদার, নয়তো চিনা হইব। আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে, এটা কম যাইতো না। এটা কাছের ইমাম থেকে জানিয়ে নিবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার, হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন। 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে নেবি, আর দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর। খালি বিয়ে বিয়ে করিচ্ছ, মারি খেয়ে বিবর। আচ্ছা 5, হুজুর আমার প্রশ্ন হলো, আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে। এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মান আল্লাহকে আমি মাতাম ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। তোর বরে কইবি সূরা ফালাক নাস পড়ি, হেতি নিজের নিজে হুঁয়াইব, আর তুইও হুঁয়াইবি হেতিরে। ফালাক নাস পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ি ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর, আমি আল্লামা লুৎফুর রহমান হুজুরকে অনেক ভালোবাসি। আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না। এটা কতটুকু বাস্তব? এই নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, নিয়ত করে যাওয়া যাবে না। কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাহলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন। কাজটাও সারলেন, জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করি আসি, জিয়ারত করি। জিয়ারে মাজারে যে সমস্ত খবিশগুলো আছে, এটি ছবির দিকেও তো তাকাই না। একটা সবার দাম দিচ্ছি আমি। এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, যাতে আমি যেন ভিডিও করি, রাতে ফানার মতো লাগে এতে ডাকাত মুখে দাঁড়ি নাই। আয় হায়, যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে। মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনাই হুজুরের নিয়োগ করো, ওলামায়ে হক্কানিরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে
কতগুলো অসভ্য যায় হাজির হয়েছে, তে আইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়িয়ে নাই, মোস নাই, এত ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নতটা হইল সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহরে দাঁড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়িয়ে নাই, এতে চাঁদা কালেকশন করে। হেড দেখছেন তো এতের কত বড় শয়তান কোথাকার। আচ্ছা, তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবেন, যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি, এখন আমার প্রশ্ন হলো আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন না, ফর্দা তরক হবে তো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বাজি মিশা কথা কইছ, একই বাড়িতে দেখছ। তোর প্রশ্ন সিটেরই বেটা, আগে করিসা একটারে নোয়াখালী একটারে কুমিল্লা রাই তো থাকতে ইত্তিন। কোনো মানুষকে জিন্দা কবর আজাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করিব, এ দেশও করি 22 আর আমি একটা আমল বার করছি, কারো কারো শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, তুই শুধু বাড়ি করিবার পরামর্শ দে। বাড়ি করলে এতে মরে যাবে ভাই, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়, আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালা করে, এই ক্ষেত্রে আমি কি করতে পারবি? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি ওয়াদুদও পড়বেন, হেতেরে খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝাইবেন। প্রিয় কলিজা, আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ, প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দেব, অসুবিধা নেই। হেতির কিছু প্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে, গুড়ি গাড়ি আই কব আমার বড় বই বালা আসিল, তবে বড় বউতে ধৈর্য ধরত না, আইলে তো তার লগে খারাপ ব্যবহার, ও বার আর মাগিল আর আর বাম্বাই আল্লাহ নিয়ে বিয়ে দিছি, তুই তাই করি শুরু করে। বড় বড়ে আমি কবে একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে। আপনারা ছাড়া বুঝতে না কেবল আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বউটা লইয়ে বেশি তা নষ্ট নষ্ট, বড় ফলান্টিনেরও দাম দেয় না, ওই ছোট হতিনের কারণে ঠিক থাকতে পারে না। তা আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলোর আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আইলাভ হইব, এত চোখ অন্য দিক থেকে ফিরে আসবো। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে খোঁজ, বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জাগা, খোঁজ কয় হিসাব কিলাপ, কিতা লিখছ বেড়া কেন হরণ? হ্যাঁ, ও খোঁজ খোঁজ খোঁজ, হ্যাঁ ও ড্যাশ কয়, আমরা লাকসংকট ড্যাশ, বিয়ের মধ্যে ড্যাশ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো, জায়গা খোঁজ কয়, ও হিগার কি লাভ? আয় হায় রে, পুরা নোয়াখালী ভাষা প্রশ্ন করছে না। খোঁজ কইয়েন না, ভালো কইয়েন, ভালো কইলে সুপারিশ করলে আপনার সওয়াব হইব। আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না, বলে মায়া এটি জানি না, তুই খোঁজ খবর তুইল, বুঝছেন নি? হেলে আপনারা মারব, তারা অত্তরে বিয়ে করব, এই হরে দিয়ে খারাপ হইলে কইব আপনি না কইছিলেন বালা। যত জায়গা বালা কইছি, মান ইজ্জত সবার আছি। আচ্ছা প্রিয় সাহেব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে, এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবেন। এই মানে দৌড়ানো উঠ থেকেও আরো দৌড়ায়, হারানো উঠ থেকে হাতে খালি ফালায়, কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবেন, এটা গুনাহ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খেদমত করলে হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত?
ওমা সাক্ষী ছাড়া তো তোর বিয়ার রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা, জিন হয়ে যাব, সাক্ষী রাম লাগবে তো, দুইজন সাক্ষী লাগবে, কাজী সাহেব আর আরেকজন, আর যদি বেডা একজন আস বেডি দুইজন সাক্ষী হইলো বিয়ে হয়ে যাব। আমিন ক। আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ, ইসলাম কি বলে? বেডিরা বেশি বেদবি গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, অন মাইয়ার জামাই তো কুড়া কইতল লই আইব, ওমা কি বেদব গো, তো মাইয়ার জামাই কুড়া কইতল লই এলে আরো বালা না, আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নিও? 80 বছর, আর হ্যাঁ 80 বছর প্রায় নবী রাসূলের ফলা মাইয়া হয়েছে বুড়া বয়সে, বুড়িকা করে তো বিয়ে করার, বুড়িকা কিন্তু আইসে আছে, পুরুষ বুড়ো হয় না, উদা কথা বুঝতি। এ দেখবি অজ্ঞা বুড়িয়ারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ারে সন্তান এটা বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বজস্তা ঘটনা কিতা এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবি একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ। সব কথা কইলে তো তোরা কবি আয় নষ্ট হয়ে গেছে। হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করি নামাজ পড়বেন, অসুবিধা নেই। গাল লগে লাগে থাকলে দুই লাইবেন। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন, আর যেটা বুঝবেন না কাছাকাছি একজন শিক্ষক বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ি আমিন। আর একটা প্রশ্ন, অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া, আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি, তুই আর কাছে দোয়া চান লাগবে নি, আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী ধরবে তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি, তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞা তো আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আগর দলের লোকগুলারে যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা, তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চাহ, সিটারি করেছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয়, আমিন। একজনের নাম লই কস করে। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাইবেন। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার, কোনো রকম আর জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন, ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করার? মাইকে গজল বাজায় অনবরত, এটা কবিরা গুনাহ, এত কষ্ট দেন কেন? অস্ত্রে সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ,
বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চা খাইব। এই মাইকে এটি চালায় এবার আজ যা হলান চৌড়ি যায়, এবার বেড়ি তারা কি তরকারি গরম করবো না হোলান থামাইব। হোলানের তো কত বিটগুটে কাঁদা পুরা ফিকা ফ্লে কাঁদে, হ্যাঁ মেজাজটা বেটা আতো উড়ি যায় বেটা, কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ পড়তে চাইলেও হারে না, এবার জামাই তো হাতে খাইয়া বেড়া ভাড়া, এবার সে ঠিক মতো কানা টানা না দিলে এতিরে কন্যাইব, এতিরে কন্যা নি খাওয়াইলো মই মাইকের মসজিদের মাইকের কারণে। আসরের সময় লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত মাইকে বাজার হাগল হয়ে যাইবি, হাগল তুই মসজিদে নি মাইকের এটা চালাছে, হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো। এমনি তারে ডাকাইবে ঘরের পার্শ্ববর্তী যারা আছে, আর সংকেত একটা দিবেন মাইকে, বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়েন একটা সিগন্যাল দিবেন। এটার লগে জিজ্ঞা উঠি খাইতে এরবো খাক আর নৌ কইয়া রোজা থাক, কেন ভাই সব এত অতি থাক, সোজা কথা। হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব, আর পছন্দ করস যে মাইয়া দেখছ কেমনে, একজনে প্রস্তাব দে, যদি তুই ফেল হস নবীজি বলছে তাহলে আরেকজন প্রস্তাব দিব। একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই। যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিব, আর যদি হেতিরে বিয়ে না বইয়ে তাহলে নসিবও নাই, অসুবিধা নাই, এটা শরীয়তের বিধান। হুজুর এই অনন্তপুরে নসিহত করে যার কোন যুবতী কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। আহা বুড়িগারা দিত না তো, আল্লাহ বুড়িগা করে হেদায়েত করো। আর তোরা যে যুবক যুবতী তোর দিকে চাইলে গে ইচ্ছা লাগে, তোর ফ্রেন্ড হুয়া হুয়া তোর সুলিডি লাগে আমেরিকার কুত্তার লাইনে সুলিডিকে ইচ্ছা লাগে, তুই কদর কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না, তোর কাছে মাইয়া বিয়ে দি বিয়ে টিকবে 1 বছর, বুড়িগা ঠিকই আছে, তুই আয়নার সামনে খাড়াইস, তোর মানুষের মতো লাগেনি, তোর বিচারটা তুই করিস। আহ আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কোন দিন গো শেষ হবে, আমি তো বেহুশ হয়ে যাই। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই পাশের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার তাই বিয়ে দিবে না, তো তুই সম্পর্ক করছো তো এটা গুণ হইব তো, না দিলে আল্লাহ তো চাকরি ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক বিয়া দিয়ে দিব ইনশাল্লাহ, পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুনাহ, খবরদার। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বয়স তো হয়ে গেল কিন্তু বিয়াদের না, অন আর আব্বা আম্মারে একখানা কই দেন বিয়া তাড়াতাড়ি দিত, ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে শাদী দিয়ে দেন, পড়ি আমিন। হেতে লেয়া দেখছে তুই কাউয়ে সব অগাছাল্লাহ, তুই এ লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেমনে, তোর তো কলমে কন্ট্রোল হয় না। প্রিয় হুজুর আপনার কাছে একটা সমাধান চাই, আমার বড় ভাই বিয়ে করতেছে না, তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ছোট বয়স, আমার ছোট, হ্যাঁ আমি ছোট বয়স 20, আমি জিনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, বাসায় বলছি ওরা মানতেছে না, কি করব আমি? তো বড় ভাই করে না, হাতের লাগে বিয়ে বই থাকবে নি, হাতে সেদিন আর সেদিন কর, যদি তোরে পড়াই দেয় তোর যদি চাকরি চে ঘটনা ঘটা আল্লাহ, আর তুই নিয়ত কর বিয়ে করলে আর 10 কপি খুতবা দিবি ইনশাল্লাহ। সামনে আইন করিও যারা প্রশ্ন দিব তাকে ঠিকানা লাগবো, প্লাস হাতে 1 কপি খুতবা নন লাগবো, নিলে জিজ্ঞা খুতবা নিব, লিখবো যে আমি হুজুর 1 কপি খুতবা নিছি, আর প্রশ্ন জবাব দেন। হ্যাঁ না কেমনে দিম, তোরা এতে প্রশ্ন দিছ তার খুতবা কেন? আল্লাহ আঙ্গরে কবুল করে, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, রিয়াজ ভাইকে কবুল করেন,
এলাকাবাসীর কবুল করেন, অনন্তপুর একলাসপুর মাদ্রাসাকে কবুল করেন, এই গ্রাম থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কাম ওয়ামান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ রাওয়াহু তিরমিজি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা ঐতিহ্যবাহী বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। এই মাহফিল 51তম, আমার জন্ম হয় নাই। এই মাহফিলে অনেক সভাপতি ছিলেন, বক্তা ছিলেন, আল্লাহ আমাকে নিয়ে আসছেন এবারে। আল্লাহকে অযত কোটি প্রশংসা করে আলহামদুলিল্লাহ। ক্লাসরুম আমরা করছি, ক্লাসরুমে বেঞ্চ খালি। আপনি বেঞ্চে না বসে টিচারে আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছে আপনি বেঞ্চে বসেন, আপনি টিচারের কাছে চলে আসছেন। আপনি তো আমার ছাত্র না, আপনি আমার অবাধ্য ছাত্র, ঠিক কিনা? একটা মানুষ কত বিরক্ত হইলে এতবার বলে। আল্লাহর রাস্তে আপনারা চুপ করুন। আজারি সাহেব, আমি খেয়াল করছি ভিডিওটা, এত ধৈর্যশীল মানুষ কত কষ্ট করে মানুষকে রিকোয়েস্ট করে। কে হনে কার কথা? 3 ঘন্টা লাগছে নাকি ওনাকে স্টেজে আনতে? এটা কি তাফসীর মাহফিল না এটা আসলে কি? দেখেন, আসর থেকে বসে রইল এই বুড়া মানুষগুলো, চান শ্রোতা কারে কয়, আর নিষ্পাপ ছোট্ট সোনামণিরা, এরা সত্যিকার আমার স্টুডেন্ট। ওরা কিছু পাবে, কিছু মুখস্থ করতে না পারলেও তারা ঘুমালেও ফেরেশতারা দেখাবে আল্লাহ সে ফার্স্ট বেঞ্চে বসছে। আওয়াজে আওয়াজে বেদিশে হয়ে গিয়ে তাদের ঘুম পাড়িয়ে গেছে। আমার আল্লাহ বলবেন যে তাদের হাতেও জান্নাতের প্যাকেট দিয়ে দাও। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা কাজে 2টা করবা। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। দেখেন, আকিজ ফাউন্ডেশনকে আল্লাহ নেকায়াত দেখ, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। 9টা প্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল। সেখানে হাজার হাজার মোবাইল চুরি হইল, মা বোনদের মোবাইল কেড়ে নিল, অলংকার কেড়ে নিল। এগুলো কি কোনো হিন্দুরা করছে? এরা কারা? মুসলমান। এরা কারা? এই সমস্ত মুসলমানের আল্লাহর দরকার নেই তো। কোনো মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি। হ্যাঁ, যেখানে দেখবেন গ্যাদারিং, তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয়, তারা মানে না। এরা সঠিক না, এদের মতলব খারাপ। এদের কি টিচারের কথাই হাতে বোঝে না, বুঝতে চেষ্টাও করে না। তারা আসতে বলছে কি দরকার নেই, তার
ময়দান খালি যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলামাতু আলাদিস জিনা, গুগলে ঢুকলে দেখবেন জারগা ফলার আলামত কি। জারদ সন্তানের আলামত হচ্ছে জনসভাতে, গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না, একটু কাবজাব শুরু করে নিজে একটু মনে করে আর কি। এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত সুন্দরভাবে বসে থাকে। আরো আমাদের প্রায় 5,000 মানুষ বসার জায়গা আছে, আসেনি? তাহলে এখানে 200 মানুষ কোন উদ্দেশ্যে ঠেলাঠেলি করেন? এই জন্য মাজলিসের আদব আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ জাল্লাহ শাআনহু বলছেন, মজলিসের আদব মেনটেনেন্স করে চলবে, যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে দেব, মুখের সন্তান কত ভালো। আসর থেকে তো আমিও প্রস্রাব রাখতে পারি না, 3-4 বার আমি প্রস্রাব করলাম। তাইলে বুড়ো মানুষটা কিভাবে বসলেন? তিনি তো বড় শিক্ষিত না। এইটাকে বলা হয় সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। পড়ি আমরা আমিন। যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে। আমি আতঙ্কে আছি, আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে। একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে। ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো চায়। তাইলে গ্যাদারিং না করলে, যার যেমন সুন্দরভাবে বসলে, তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটাইবার সাহসও পাইল না, ঠিক কিনা? কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে, কোনো হামলা করলেও তো ধরতে পারবে। কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটাইয়া দেয়, কোনো ধরার কায়দা আছে? এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা কেন বলছি বুঝবেন আপনারা। অনেক জায়গায় এগুলো তো নিউজে আসে না, স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ, হাজার ভোল্টেজ ধরে সবগুলো মানুষ একসাথে মারা যাবে। গ্যাদারিং পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা, এক্সিট, সেফ এক্সিটের জন্য একটু পথ রাখা। কারণ টয়লেট হইল, পেশাব পায়খানা রাখতে পারলো না, যাতে এখন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি ভরাই ফেলবে। এই জন্য একটু সেফ এক্সিট 2-3 ফুট জায়গার দাঁড় বাঁধি রাখবেন, যাতে যাইতে পারে। একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে। মদিনা তৈবার বাড়িগুলো দেখিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই। এত সুন্দর রোড করা, বিল্ডিং গুলা করা, সারা ওয়ার্ল্ড এমন। আমাদের দেশে 3 ডিসিমেল কিনিয়ে ম্যাচ দিতে হাতে 3 তলা উঠে আনার। কয় ডিসিমেল? 3 ডিসিমেল। আর হাতে সাইল কিনবো, ভাড়া দিব, দে মারেরটা দিয়ে আছে 50 জন, হাতের আব্বার জায়গা অটো ইডা লই খাড়াইব। এই তত্ত্বাবধায়ক সরকার এই আইনটা করে দেওয়া উচিত, 40% জায়গা খালি রাখা দরকার। সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে, কথা ঠিক কিনা? এখন বুঝবেন। যাক, আমি ওয়াজটা শুরু করি। ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে, এই জন্য আমি বলছি, এটা তোদেরকে ইনসাল্ট করার জন্য বলি নাই, এই নেটে শুনে যাতে তারা হেদায়েত হয়। পড়ি আমিন। আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? রিটার্ন আসলো না। এলাস সায়েন্স কি সায়েন্স? আর কি বলছি? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। আইয়ে না মুক্তি কলব মরি রয়েছে তো, কথা কর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা, এই সায়েন্স তো আমরা আর শুনলাম না। আমরা মেডিকেল সায়েন্স শুনছি, সোশ্যাল সায়েন্স শুনছি, তারপরে স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি, জুলজি সায়েন্স, কত সায়েন্স শুনলাম হুজুর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না। এটা আমি আবিষ্কার করছি। অর্থ কি? আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসোস। আমি একদিন হুতি কোরআনের কইলাম, রে মনু, তুই তো কত কিছু বর্ণনা করছ রে, এটা তোর ইয়েন কোনো আফসোস কোনো কোনো কথা আছে রে মনু? কোরআন আমারে বলে, শুরু করে দিছে কর এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল থেকে বেললে কাবজা করে ফেললে। সবচেয়ে বেশি বালা জায়গা করো শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি, হলদান অতিথির মানুষ মেহমানের দরকার নেই। বক্তারে কাঠের চেয়ার একটা বাঁধি গাছের মধ্যে চেয়ারিটা লটকায় আয়ু
যাতে কেউ উঠতে না হারে। বিশ্বাস করো আইডিয়া আমি আরো 10 বছর আগে এই পলিসি এটা করছি তারে ওই ইয়াদি কেরান সিস্টেম আজকে বেটা তুই উড়াই তারে এরা তুই আইও হে ওয়াজ করো বক্তাও দায়িত্ব হইতো না টাইম লিয়ে দিও টাইমও কন্ডিশনই নাই তো হেতে এরা 1.5 ঘন্টা ওয়াজ করবো তার টাইম শেষ তারে বেকুতি আজকে বেটা তুই নামাই কম যাওয়া বই না এসা আছে এতক্ষণ হলো যে কাপজাপ করে গুডু 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 করে মোবাইল ধরে হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব 1 মিনিট হাতে গুতাইলে কথা ঠিক নেই প্রত্যেক দিনে বেজ্জিতি করি মানুষ হয় না কেউ আইও ধরি কিন্তু বাঘের মতো আইও কেডার কম ন আইও ব্যক্তি সাইজ করি গেলেই তাগো একদিন না আর 27-10 দিন যা লাগে রেডি তাই কইলাম এরে মনু আফসোস লই তোর ভিতরে কোনো কথা আছে নি হেতে আরে কয় আফসার সাহেব নাই কিনলে তিবিয়ানান লিকুল্লি শাইইন আমার এখানে সব কথা আছে মাশাআল্লাহ এই একজন ক্লাস 1 স্টুডেন্ট পেলাম আল্লাহ তুমি কবুল করো ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দা ম্যাচ এই যে সে রিসিভ করছে আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছি এটা হলো ব্যাকফিট আসছে সে ক্লাস 1 স্টুডেন্ট আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন আমিন সোজা কথা নগদে দোয়া কোনো বাকি হইতিনো আর কাছে এখন তে কয় আছে কইলাম ওই সেক্টরে তুই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স লে কথা কইছ বাপসারি 9টা আয়াত আছে 9টা কয়টা 9টা আফসোস লই 9টা আয়াত কইছে 9টা সেকশনে আল্লাহ আমি এটা গবেষণা করি আমার খুতবার 23 নম্বর আলোচনা সেটআপ দিছি আমিন কো আমিন আফসোস কিতা বুঝছত তুই ধর তুই শারমিনের লগে হুজ্জত ক্লাস পাইবে ইয়ান তো নিত্য ডায়লগ না করলে তো কলজা ঠান্ডা হয় না নরফাটি ওয়াজ করছি আর বাইর লগে নরফাটি সেদিন নে কথাটা কই ন হরুগা দিনের বেলা মাহফিল কো হুজুর আজ তো শারমিন আর সবুজের কথা কইলেন না এখানে শুনতে আইয়ে কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি কত সুন্দর আউট কোনো কথা নাই টু দা পয়েন্ট কোথায় সে সাইফুল্লাহ মনির নাজমুল ভাই ওনার ভাই নাজমুল ইসলাম শামীম টু দা পয়েন্ট ইসমাইল সাহেবের কথা টু দা পয়েন্ট শোনার লোক নাই রে ওয়াজটাই নষ্ট হয়ে যায় আমার মনে হয় যেন শুধু এখন ওয়াজ হলো যেন যত বেশি মানুষ হয় একটা ওয়াজ হয়েছে রে কি তো হয়েছে কতটুকু আলোচনা পাইলেন রিসিভ করলেন কতটুকু বলতে পারলো সেটা কেউ কমেন্টস করে না ও দারুণ ফাজার ফাজার লোক কি লোক ফাজার ফাজার লোক যাক আমি এদিকে সময় এমনি নষ্ট করছি আমি আলোচনা করি এই আফসোস মানে তুই ক্লাস 5-এ হচ্ছ কে সবুজা কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে কেউ দেখে নাই হৃদয়ে যদি শারমিনকে পেতাম রে আচ্ছা একসাথে 6-7 হইল ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল সবুজও একসাথে পরীক্ষা দিল কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া হলো না এই যে বিষের ব্যথা তোর দর কষ্ট লাগতেছে বা পিঙ্কি বা নাহিদা যেটা জাস্ট একটা নাম আর কি আমি বলে দেওয়া এই যে তোর একটা আফসোস তুই গেছো ঢাকা ইউনিভার্সিটির মনের মানুষ পাইলি না আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে আরে আল্লাহ যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো ম্যাচ দিতে বাড়ি করতে পারতাম একটা আফসোস এই গ্রামে কেউ এমপি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছে যদি আমি হইতে পারতাম বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইল আল্লাহ আমি যদি হইতে পারতাম আল্লাহ বিজ্ঞানী হইল 1 পয়সার লোহা দিয়া সে আইফোন বানায় 3.5 লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছে আল্লাহ আমি যদি এমন হইতাম ক্যানন একটা ক্যামেরা 5 লাখ 6 লাখ টাকা আমি যদি সেটা বানাইতে পারতাম আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম এই ডগিতে যদি আমার 10 কানি জায়গা হইতো বা অমকের নজরুলের বউকে এত সুন্দর বাবির দিকে চাইলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আহা কিতা বিয়ে করছি ও আফসোস আইয়ে না মহাগ্রন্থ আল কোরআন এরকম
এই 9টা সেক্টরের আফসোস নিয়ে 9টা আয়াত আল্লাহ নাজিল করছে। আর জোরে এই 9টা কথা শুনি ও আজাজ্জা শেষ। শুনবিনি? রেডি? কারা কারা শুনতিনো আতুডা? তারপরে সবাই পাস করছে কিন্তু ঠিক আছে, মুহূর্তে নামাল আছে। বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে, মানে আতারে ব্রেক করছে, সিটিং উড়ে গেছে। কিন্তু সিগন্যাল দিছে জগমত উড়েছে, তো হাত হাতে উঁকের ঠেলে হাতে উড়ে গেছে। যা সকলে গোল্ডেন এ প্লাস, আমিন। তো 1 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইন্না আরসালনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই ইয়া লাইতানি, আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলছেন যে দিনের আযাব অত্যাসন্ন আসতেছে, এই আযাব দেখি কাফেররা কইব আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। কিল্লেই প্রেরণ করলাম না নেকামল। বাকিপুর কেন আল্লাহর ওলির মাহফিলে আসলাম না, কেন দান সাদাকা করলাম না, কেন ভালো কাজ করলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ, সে এখন সে আফসোস করবে, আল্লাহ রাজা কিল্লে বানাইলা তুমি, মোবারক ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো, আমার কলজার মানুষগুলোর মতো তুমি যদি আমারে মুমিন করতে, আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো। এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে, তা আমি এ রাজা মাজা ওই কি লাভ হইল? আজ আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আফসোস আমার জীবনের জন্য। হাসরবাসীরা কোটি কোটি মানুষ আফসোস করবে। আল্লাহ কয় নবীও ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম। আমি হযরত আল্লামা জো বাইডেনকে একটা শুক্রাণু দিয়ে বানাইছি, তার আব্বা সহবাস করছে আর তার মার লগে 40 কোটি স্পার্ম দিছি, একটা টিকেই তার মায়ের রেহেমে দিছি, দিয়ে আমি জো বাইডেনের বানাইছি। হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করবার লাই, কোনো চাকরি হয় না, কিছুই করতে পারে না। আমার রহমতের ফেরেশতারা তারে বাঁচাইছে, যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত। আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি, তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাই দিছি। আর হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন, সে আমার লগে সুস্পষ্ট মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসেনি, কি এর আল্লাহ, কি এর ইসলাম, কোন হাগলে ওয়াজনে এত সুন্দর বতুই, এগুলো তো হাগলের মাথা খারাপ, হাগলের তো মাথায় নাই, আবার বলে মাথা খারাপ। আঙ্গরে কি কয় হাগলের সোনার হাক কলজার মধ্যে তাবরটি কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন? আল্লাহ কি জন্য জান্নাতটা দেখাইলা তুমি? দেখাও, মাটি করো। আমরা চাই ভাই রে চলে তাইলে, হ্যাঁ আগরটা বেকুব কইছিলি শুক্লাগিরি। আমাদের স্টাইল কি হবে? আমরা জান্নাতের সোফা সেটে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন। তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে, ওয়াইফের গায়ে হেলান দিব, ওয়াইফের বালিশ বানাইবো, তুই কত থাক। তারা দৃশ্য চাইতে থাকবে, ভাই রে তুই না ফতির না, তোর কথা নেই না, আমার মানুষ তো লাগছিল মহাগ্রন্থ আল কোরআনে বলছে সিনারিটা কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। জান্নাতের হুরেরা, পানির বোতল আছে, জান্নাতের হুরেরা পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাত্রে ধরি, শাড়িটারে এমনি দিয়ে গুন্ডাটা দিই, চোখটা লাড়া খাওয়ায়, চোখের ঘুমুরিটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি, বস মোবারক ভাই ধরুন খান,
ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস। কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। স্বচ্ছ পান পাত্রীর ভেতরে সরাবান তোহরা মত দেওয়া হবে, কিন্তু আসলে স্টাইল হইল কি হুরেরা এভাবে দড়ি পরিবেশন করাবো। বস আসসালামু আলাইকুম, খান কি দিখাইবেন? লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহু। আপনি পাখির গুনা করা গোশতের সাথে সরাবান তোহরা চমক মারবেন। ফ্রাই আছে না, ফ্রাই, চিকেন ফ্রাই, ও হোটেল মোহাম্মদিয়া চিকেন ফ্রাই। আসলি মদঘর যারা জিজ্ঞেস করিস জাঁজ তো, হ্যাঁ গোস্ত বুনা করা, একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে। একটু ফ্রাই করা গোস্তে কামড় দেয়, খায় আর মদ মারে। তখন আমরা এভাবে ডালান দিয়া, ও ভাই রে জমেন না আঙুরে মেকু পেছিল না, চালা চালা রে ভাই চালা। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে। ফি সুগুলিন ফাকিহুন, সুগুলুন এখানে সহবাস অর্থে আছে। তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা। তারা আড্ডা দিবে লেকের পাড়ে, জান্নাতের লেকের পাড়ে। তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহ আল্লাহ তুমি মাটি করো, আমাদেরকে ধুলিকণা করো। ওয়াও তুমি ইফাই ওয়ার দাস। মুসলমানদের এই আফসোস থাকবে না, তারা সফল। তাইলে তুই শহরের মানুষ হই, বিরিক ফিল্ডের শ্রমিক হই, তুই ঠৈজত না জিচ্ছত। হজরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হেতে এই দুনিয়ার রাজা হই, ঠৈজে না জিতছে। আরো জোরে আফসোস আমাদের নেই। কথা আর বাড়ালাম না, যেহেতু সেখানে সময় লস করছি, আলোচনা আগাইতে হবে। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, দুনিয়ামুখী তার জন্য আফসোস করব। আল্লাহ বলতেছে কিভাবে, দেখ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা মোবাইলে এলমে গায়েবের মতো ওহির এলেম এখানে আসে, তার ছাড়া ঘটনা ঘটালাম। কত চেষ্টা করি, গবেষণা করি, এগুলা করলো, কিন্তু একটা মিনিট কোরআনে কারিম গবেষণা করিব সময় নাই। দুনিয়া বিজি। মাঝদি শক মার্কেটে দোয়ান আছে, মাঝদি সুপার মার্কেটের দোয়ান। 8টাতে যায়, 10টা আইয়ে, হিসাব নিবেশ মিলেতে আরো লাগে হাতে 2 ঘন্টা। বাবিয়ে শাহির আসল দিয়ে তেরে বাড়িতে উকির হুইতে ন পারা তুই আস তোর রঙে কাইলা 3 লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক। আয় আগলে গেছি এ সমস্ত তুই হইতো ন, তুমি হতে দিনে 8টাতে যাও, 2টাতে হতো, তা আমি তো শেষ। যৌবন থাকিতে বন্ধু আইল না। হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? কথা কসা, ব্যবসা হেতেরে করে। বিজ্ঞানীরা লেখে এই যে মাথা, যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো, যন্ত্র দৃশ্যের করতো, 48টা পৃথিবী লাগতো। লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে। মাত্র মগজটা 2% কাজ করে, আর 98% আল্লাহ খালি রেখছে। আর কোম্পানি আইসে লুন সিটে বইতার না বইবকে এ 2% আমি রাখি দিছি, 98% রাখি দিছি। বন্ধা মেমোরি তুই কইতে তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তুই ব্যাগ কিছু করছ, তুই চাঁদের দেশ গেছ রকেট লই, তুই অস্ত্র বানাইছ, পরমাণু বিদ্যা, পরমাণু বোমা এত টিপ দিছ, তুই পৃথিবী শেষ, জয় বাংলা। আমি 98% খালি দেখছি। অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত স্থান দিয়েছে, আয় সাইয়ে কেউ ছিল না আমার আল্লাহরে। 1000 কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র 100 কোটি মুসলমান, আর 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আয় তো করে মাস্তি করি ফেললে কই না, এগুলো তো আমি বিশ্বগুরি দেখি, খেয়াল করি। বিশ্বাস করতেন না? ওমরা করছেন নি? আমিন। সৌদি আরবে ছোট্ট ছোট্ট হলাইন দেখছেন নি?
মানুষের কি ডক বুঝা যায় না। হুরের বর্ণনা হেতাকর দিকে চাই করলে করা যায়। মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কদের ঘুরলাম, এক এক মানুষ ৬-৭ ফুট লম্বা, এত সুন্দর সরে ফুরা শরীরে হাত পা খেয়াল করলাম, কোনো একটা বিচির দাগও নাই, নূর চমকে, চোখগুলো মনে হচ্ছে না আল্লাহ বসা দিছে। কেমন চুল, এই বুকের ছাতি, আহারে মা বোনেরা রে, লাল গোলাপের মতো চেহারা। ও মা সমুদ্র সৈকতে গোসল করি ল্যাংডা উতিরিস, আয় দেখ কানলাম। আমার লগের বাঙালিরা ২০-৩০ গে আছে বডিগার্ড, হজুর ৬ হয়েছে না চেক খাইছে না বাবির কথা মনে হয়েছে। কইলাম বাইরে কানতেছি রে ভাই, এত সুন্দর মানুষগুলোরে আল্লাহ কেমনে রে জ্বালাইব রে জাহান্নামের আগুনে। তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা, একটা বার রবের লই চিন্তা করার সময়টা কই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কত দুঃখে আল্লাহ কথাটা কর। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। উনি দুঃখ থেকে মোনাজ্জাহ, তো করে বুঝাই ফেললে কই আল্লাহ এমনি কাটাই কর নবীও আমি আল্লাহরে চাই না, হইস দাম হেতারা দিল না। এই মাথার মগজের পিছে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে, প্রসেসর কম্পিউটার দেখবি, ল্যাপটপ একটা মোটর আছে, কম্পিউটারটা অনলি হাতে চলে, কঠিন এতে সবসময় ছোট্ট কত লোহারে ঠান্ডা করে। আমাদের গাড়িতে রেডিয়েটর আছে, একসাথে তেলের লাইন, আগুনের লাইন, পানির লাইন সব এই এন্দি যায়, যেন আগুনটা চলে। ১০০ ডিগ্রি সেলসিয়াস, এই আগুনটারে সামনে দিয়ে একটা ফাঁকা আছে, এইটা প্রসেসর, এইটারে ঠান্ডা রাখ। এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট হয় ৫ মিনিটও আমাদের ইঞ্জিনটা চলবে না, মুহূর্তে আগুন লাগে যাবে। বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়া দিয়ে, মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয়। উদয়পুর রাস্তার মাথা উদয়বাবু নাটে কয় রে শামসুক তুই কিন্তু মেজাজ খারাপ করিচ্ছি, শান্তি গরম করিচ্ছে কোবাল বান্দির হুত রো ও তো কিতা করবি, ও শাসি মাথা কিন্তু গরম করিচ্ছা। তাইলে বুঝা গেল মাথা গরম হয়, মাথা গরম। বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক ৩টা নদীর পানিরে হোস পাইপ দিয়ে সেটিং করে দিয়ে যদি মাথার মগজের ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না, ও এত গরম হয়। রব্বুল আলামিন যে কোনো একজন মেকার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, এই উনি এটারে ঠান্ডা রাখ। আরো জোরে, এই চোখের কেলভিন কত, কত আলোক গ্রহক দেখতে পারে, ক্যামেরা মাত্র ২-৩ লাখ। আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস, এটাতে ক্যালভিন কম, বেল নেই, রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও। সূর্যের মধ্যে কোটি কোটি ক্যালভিন, আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে ৩ কোটি রিসিপ্টার, একসাথে ৩ কোটির রং ধরে এতে, যেগুলা বর্ণনা করার মতো ভাষা নাই দুনিয়াতে। ৩ কোটির রং কোনটা কোনটা লিখবেন কেন আপনি চান না? কত রকমের রং দেওয়া যায়, আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন ৭ রং, কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে, এটার রং মিক্সার। এটা তাম পৃথিবীর সব ভাষা দিয়েও লেখা যাইত। আল্লাহ এরপরে ধাক্কা দিক আফালা তুবসিরুন, এর তুই দেশা তোরে ৩ কোটি লেন্স লাগা দিছি, আয় আল্লাহরে দেখলি না। আফালা তাসমাউন, তুই কি হনস না? জিহ্বাতে ৩,০০,০০০ টেস্ট বার, এতে খাইতে বই কস কিতেলা কিতে রাঞ্চত আনুন না আনুন না, নাকে সিগন্যাল দেখিলে খবিষ্যা গন্ধ কয়কা, তুই হ্যাঁ ইয়া করছ আতিটি দোষ তুই। একসাথে কত রকমের স্বাদ খাইতে বই, এন্দি গরুর গোস্ত, হিয়েন্দি ইলিশ মাছ, এন্দি কদুর ভর্তা, ওদের কাঁচামরিচ, আবার আছে শশা, পেঁয়াজ, সস, লেবু, মাছের ভর্তা, চিংড়ি মাছ, একসাথে জিরবাত দিলে মাগো কত রকমের স্বাদ হেতে নেয়। আল্লাহকে বন্দারে আরো চিনলি না, দুনিয়ার এত কাজ লই তুই ব্যস্ত। তখন মানুষ আফসোস করবো, রে মোবারক ভাই তো ওয়াজ করছিল, কেন 10টা মিনিট এখানে বসলাম না? ইতালিতে আয় এত বড় মাহফিল, আয় কে হরবাদ গেলাম, আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না? মাহফিল তো আরো আছে। আল্লাহ
আমি দুনিয়ার কারণে পাগল হইলাম আল্লাহ। এই মানুষ দুনিয়া মুখিতার জন্য